টাইপের জিনিস খাইলে খুব মজা লাগে। ওয়েদারটা অনেক বেশি জোস। এটা ভলকানো। টুরিস্টের কোনো বিষয়ই নাই এই জায়গায়। লাস্টেও এখানকার যারা আশেপাশে ফিলিপিনোরা আছে তারাই আসে। চিকেন কারি, বিফ টেক। চলে আসছে আমার সেকেন্ড ডিশ, বুলালো। বড় একটা বিফের পিস। সালমন বেলি হাউ মাচ? তেলাপিয়া। Yeah. এখান থেকে মাছ ধরছে লেক থেকে। আমরা যে তাগাতার অ্যাপার্টমেন্টে উঠছি, এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে মেন ডোরের সাথেই হচ্ছে এই যে ওভেন, তারপর ফিল্টারের ব্যবস্থা আছে, ফিল্টার দিয়ে দিছে, এই যে কারেন্টের চুলা, আর এগুলো হচ্ছে সবজি টবজি আমরা কিনে আনছি এখানে রান্না করবো দেখি। এই যে এখানে প্লেট, ছুরি, গ্লাস, তারপর রান্না করার যেসব জিনিসপত্র লাগে ম্যান্ডেটরি দিছে। এখানে হচ্ছে ব্লেন্ডার আছে, তারপর এখানে কফি ক্রিম, চিনি, কফি, তারপর একটা মিনি ফ্রিজ দিয়েছে। মিনি ফ্রিজ না, মোটামুটি ভালোই বড় ফ্রিজটা। এটা হচ্ছে ডাইনিং টেবিল, সব জিনিসপত্র দিয়ে ভরে ফেলছি। আমি আসছি 2 দিন হয়েছে, আজকে ভিডিও বানাইতেছি তো একটু মেসি হবে, সরি। তারপরে হচ্ছে এইখানে সোফা, গান চালায় রাখছি সুন্দর, বাট এখন মিউট করে রাখছি কারণ কপিরাইট খেয়ে যাবো এই জন্য। এখানে আছে সুন্দর বেড, সবচেয়ে সুন্দর বারান্দার কাপড় চোপড় ধুয়ে সবকিছু থেকে সুন্দর কাটলে দেখা যায়। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বের হব, বের হয়ে এখানে পিকনিক গ্রোভ আছে ওইখানে যাব, ঘোরাঘুরি করব, আর কি করব জানি না, একটু পরেই বের হয়ে যাব রেডি হয়ে। হোটেল থেকে নামছি, আমার হোটেল থেকে একটু সামনেই হচ্ছে এই রেস্টুরেন্টটা, একদম সুন্দর। এখানে ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করে ফেলবো, লেট হয়ে গেছে বেরোতে। জায়গাটা সুন্দর, এই সেম ভিউ আমাদের হোটেলেও এই ভিউ দেখা যায়, এখান থেকেও এই ভিউ দেখা যায়, সুন্দর আছে, ঠান্ডা জায়গাটা সুন্দর। বসে এখানে খাওয়া দাওয়া করা যাবে, বসে খাবো, দেখবো। এসছে আমাদের চিজ লুম্পিয়া, না তাই না? চিজ বার্গার লুম্পিয়া, চিজ বার্গার লুম্পিয়া, চিজ মাশরুম, এটা একটু একটু করে সালসা দিচ্ছে, দেখি খাই দেখি কেমন। ঠান্ডার মধ্যে সুন্দর একটা ভিউ। ভালো মজা। আসলে অনেক মজা, তাই খুবই মজা। এটার মধ্যে বসে এটা জিনিস খাইলে খুব মজা লাগে। ওয়েদারটা অনেক বেশি জোস। এটা ভলকানো, এটা হচ্ছে গিয়ে তাল, এটা কিন্তু একটা লেক, তাল লেক ভিউ। দেখতে পুরো সমুদ্রের মতোই মনে হচ্ছে, বাট এটা একটা লেক। আচ্ছা, আমাদের আরো ফুড আসতেছে। মজা না? চিজ আর মিটের কম্বিনেশন। চলে আসছে আমার সেকেন্ড ডিশ, বুলালো। বিফ বুলালো, বিফ বুলালো। এটা হচ্ছে বিফ আর স্যুপ, মানে কাইন্ড অফ বড় একটা বিফের পিস। থ্যাংক ইউ। এটাতে একটু ভেজিটেবলস আছে, ভেজিটেবলস কি শুধু ক্যাবেজ, বাঁধাকপি দেওয়া, স্টিম করা, আর স্যুপ। ফিলিপাইনের হচ্ছে খুব
ট্রেডিশনাল খাবার। একটা খাবার সব জায়গায় মোটামুটি পাওয়া যায়। এখানে একটা বোন আছে মনে হচ্ছে, হ্যাঁ একটা বোনও আছে। বোনটা পড়ে গেল। ওই যে বাহ, ঠান্ডার মধ্যে বসে বসে এরকম স্যুপ দিয়ে এটা খাইতে খুব মজা লাগবে। খাওয়া শুরু করো। তোমার প্লেটটা কই? ভালোই, ভাত সাথে বুলালো নেহারি টাইপের। বলা যায় এই টাইপেরই। হ্যাঁ কিন্তু নেহারি তো একটু ঠিক হয়। এটা হচ্ছে স্যুপ। দারুণ মজা, স্যুপটা অনেক মজা। মাংসটা খুবই সফট। মাংসটা মনে হয় একটা স্পেশাল একটা পার্ট দিয়ে এই বুলালোটা করে, মানে সব মাংস দিয়ে করে না, রিব আছে না, রিবের পার্ট না, এর জন্য এরকম সফট এবং ভিতরে খুব ফ্যাটি একটা পোর্শন আছে। ভালোই, ঠান্ডার মধ্যে মজার খাবার। খুব মজা। রেস্টুরেন্ট থেকে বের হইলাম, খাওয়া দাওয়া শেষ করছি, এখন হচ্ছে এখানে হাঁটতেছি, হেঁটে হেঁটে দেখি কোথায় যাওয়া যায়। আজকে আশপাশে ঘুরবো আর টুকটুক নিয়ে নিচে চলে যেতে পারি, তাল লেকের নিচে বোট রাইড হয়, এখানেও যাইতে পারি। ওই যে ওইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। এগুলো আমাদের মাথার উপর দিয়ে যাইতেছে। আমাদের যে অ্যাপার্টমেন্টের নিচে দিয়ে ম্যানিলায় আসলে 1.5 ঘন্টার জার্নি করে এই তাগাতায় আসলে ভালোই লাগবে, আসতে পারেন এখানে। এটা অনেকটা মালয়েশিয়ার গ্যাংটিং আইল্যান্ড টাইপের না, পার্কের ভিতরে রেস্টুরেন্ট। মানে এটা একটা পার্ক টাইপের, কিন্তু এটার মধ্যে রেস্টুরেন্ট বানাইছে। সুন্দর সুন্দর ছোট 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 ছোট। সুন্দর, খুব ভালো লাগছে। হ্যাঁ আমাদের হোটেল থেকে সেম ভিউ তো, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে আনকমন কিছু না, বাট এখানে আসি অনেকে খাইতে এই ভিউটা এনজয় করার জন্য। আমাদের হোটেলের রুম থেকে সুন্দর একদম দেখা যায়। ছোট ছোট বসার জন্য যে হাট টাইপের বানাইছে, কি বলে এটা, এইভাবে সুন্দর একটা কুড়ের ঘর টাইপ। হ্যাঁ বানিয়েছে, এটার মধ্যে মানুষ বসে বসে খাওয়া দাওয়া করে, চারপাশ ওপেন। কারণ ওয়েদারটা বেশি জোস। ফিলিপাইন আসলে এখানে তো অবশ্যই আসে মানুষ, জার্নি করা লাগে। এখান থেকে 1.5-2 ঘন্টা জার্নি করে এটা আমার কাছে মনে হয় খুবই রিল্যাক্সিং প্লেস। সাউন্ডটা আমার খুব ভালো লাগে। আমেরিকানো না, ক্যাপাচিনো দিচ্ছি। ক্যাপাচিনো নিচ্ছি, এখানে বসে বসে ভিউ দেখবো আর কফি খাবো। বসে থাকতে ভালোই লাগছে। কফিটা অনেক ঠিক। ব্যাগ অফ বিনসে এসে এগুলো দেখতেছি, ভাবলাম যে কফি তো বাসায় খাই, কফি হট চকলেট এবার নিয়ে নেই। একটা হট চকলেট নিলাম, এটা একটা নিলাম প্রিমিয়াম কফি ব্যাগ অফ বিনসের হোল বিন। এটা চকলেট, হট চকলেট, মানে তোমার একদম র চকলেট, জাস্ট এটা গরম পানির মধ্যে দিলেই মেল্ট হয়ে যাবে। র চকলেট। আমরা দুপুরবেলা বের হয়েছি, বের হয়ে বাইরে খাওয়া দাওয়া করছি, এরপরে হচ্ছে ঘোরাঘুরি করছি, আর রাতে বাইরে খেতে ইচ্ছে করতেছিল না। এখন হচ্ছে অনেকক্ষণ রেস্ট নিছি, আমাদের বারান্দা থেকে অনেক সুন্দর ভিউ আছে, ভিউ দেখছি। তারপরে এখন ক্ষুধা লাগছে, কি কি আনছো এগুলো দেখো। রামেন বানাবো। এটা হচ্ছে একটা কোরিয়ান স্টোরও পাইছিলাম, ওখান থেকে রামেন কিনে আনছি। এই যে রামেন দুটা 3টা কিনে আনছি, এটা একটা, এটা একটা। তারপরে এটা কমন, এটা বাংলাদেশে পাওয়া যায়। আছে অনেক। তারপরে হচ্ছে
কালকে নিয়েছিলাম এই কফিটা, খাই নাই। এটা একটা দুধ মানে ক্রিমই মনে হয় না তো, হ্যাঁ পাউডার মিল্ক। আর হচ্ছে গুঁড়ের সাবান, হচ্ছে টুনা হট অ্যান্ড স্পাইসি টুনা চাঙ্ক 7-Eleven থেকে আসছে। এখন রামেন বানানো শুরু করি। এটা হচ্ছে প্লেনের মধ্যে এই সসটা দিছিল আমাদেরকে খাইতে, আমি খাই নাই, নিয়ে আসছি। এখন সুপের নুডলসের মধ্যে কাজে লাগবে। কোনটাও খাওয়া তুমি? কোন নুডলস খাওয়া বলো? একটা বানিয়ে দিস। চিজি ফ্লেভার খাবা নাকি যেটা আমরা কমন খাই? না, চিজিটাই খাবো। ফিল্টার আছে, একটু পানি নিব। পানি বসাই দিলাম। এটা খাবা? এটা দিব? ভিতরে দুইটা মশলা, রামেন স্টার ফ্রাই। আপনাদেরকে একটা ফিলিপাইনো ডেজার্ট দেখাই, এটা অনেক ফেমাস। এটা হচ্ছে বুকো পাই। এই জিনিসটা কালকে আমরা কিনে আনছি এই স্টোর থেকে। এই জিনিসটা এতই সেল হয়, এটা প্যাকেট বানায় মানে উঁচু উঁচু করে রেখে দেয়, মানে যারাই যায় ওদেরকে দিয়ে দেয়। তো আমরাও নিচ্ছি, ভাবছি অনেক মজা হবে একদম। আমাদের ড্রাইভারও বলছে যে এই দোকান থেকে নাও, এটা নেই, এই দোকান থেকে নিয়েছি। পরে আনছি। বুকো মানে হচ্ছে নারিকেল। তো এই জিনিসটা এনে আমরা খাইছি, এমন মানে এটা আসলে ওরা এত মজা করে, ভালো ওদের টেস্টের সাথে হয়তো যায়, আমরা আমাদের টেস্টের সাথে যায় না, এই জন্য হয়তো বা আমাদের কাছে মজা লাগে নাই। কিন্তু এই জিনিসটা আসলে অনেকেই আসবেন ফিলিপাইনে, তো আমি মনে করি যে না খাওয়াই ভালো। কারণ আমরা এটা কিনছি ফুল একটা, বাংলা টাকা 800 টাকার মতো নিচ্ছে, কিন্তু আসলে আমাদের কাছে ভালো লাগে না, অন্য জনের কাছে ভালো লাগতেও পারে, বলতে পারতেছি না। জিনিসটা হচ্ছে এরকম, ভিতরে নারকেল, উপরে হচ্ছে যে নারকেলের জেলো টাইপের একটা কিছু, জেলো ওই যে কি যেন একটা দিয়ে আগার আগার দিয়ে একটা কি যেন বানায় না, মানে যে ডাবের পুডিং টাইপ, এই টাইপের কিছু একটা। মাঝখানে ফিলিংসটার উপরে হচ্ছে নরমাল একটা ক্রাস্ট। খাইতে মজা না, একদম মজা না। এটা হচ্ছে একটা স্টির ফ্রাই কিরা চিজ চিজি রামেন পাউডার। আর এটা কি? এটা হচ্ছে রামেন সস মনে হয় না? রামেনগুলো আমার কাছে ভালোই মজা লাগে। এই যে টুনা টুনা ইউজ করলে, ক্যান টুনাটা ইউজ করলে এটা টেস্ট অন্যরকম হয়ে যায়, অনেক মজা। যদি ক্যান টুনা ভালো না, কিন্তু তারপরে শখ করে তো খাইতেছি কয়েকদিন, সবসময় তো খাবো না। আমাদেরকে তেল দিচ্ছে, রান্না করি। খুলে গেল, টাইট হয়ে আছে। টুনাটা নুডলসের সাথে খুব মজা, খুব সুন্দর যায়। কালকে আমরা ভাবতেছি যে এখানে লোকাল বাজার আছে, বাজারে গিয়ে এরপরে হচ্ছে যা পাই এনে রান্না করব। এখন শিওর না, প্ল্যান আছে আর কি। এটা
একটা আনকমন কোক পাইছিলাম। কোথা থেকে কিনছিলাম এটা? মাকাতি মাকাতি থেকে। ইউনিক টাইপের বোতলটা বেশি কিউট লাগছে আমার কাছে। ছোট্ট একটা যে সিরাপের বোতলের মতো। শেষ রান্না শেষ। এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। সুন্দর ঠান্ডা ঠান্ডার মধ্যে বসে খাবো আর এনজয়।